নেমে কটা কিন্তু ধুলাই দেবো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। নতুন বছর পড়ছে হচ্ছে কি 1 জানুয়ারি। তো নতুন বছরে কি বলবো, একটু আনন্দ আবার একটু দুঃখ। কেন আগে 2023টাকে মানে বিদায় দিয়ে আমাদেরকে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে হবে যাকে বলে। তো একটাই আমি নতুন বছরে আমার লাইফে একটাই আমি খুবই আনন্দ পেয়েছি, তোমাদেরকে আমি সেটাই বলছি যে সেদিনকে বাড়িতে দিদি দাদু তারপরে বোন ভাগ্না ভাগ্নি সবাই ছিল। তো খুবই পুচকু মানে ছোটোদের সাথে খুবই আনন্দ করেছি। তো ওরা আবার মানে নতুন বছরে ওরা আমাকে ধরেছিল যে কেক তৈরি করে খাওয়াতে হবে। তো আমি তো ফার্স্ট টাইম করছি, তো কেমন হবে জানি না। দেখো কেকটা তৈরি করছি, তো ফার্স্ট টাইম কেক তৈরির অভিজ্ঞতা যাকে বলে আমার। তো কেমন ফোন দেখেছি, তো ফোনে এরকমভাবে তৈরি করেছে দেখে সেরকমভাবে আমি কেকের ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে আমি একটু দুধটা ফুটিয়ে নিয়েছি। তো আমি ফোনে দেখেছিলাম দুধটা ফুটিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে বার করে সেটা একটু বেশিক্ষণ ফেটিয়ে নিলেই একটা ক্রিম তৈরি হয়ে যাবে, কেকের ক্রিম। তো আমি তৈরি করবো বলে সব কিছু করেছি। তো দেখো ফ্রিজটা বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দিয়েছি। তো কেকটা বাটিতে দেওয়ার জন্য কাগজের কাটিংটা ভালো করে কেটে তৈরি করে নিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো, আমি ফোনে দেখি যে বলে যে এটা করলে ভালো বা হবে, তো সত্যি মানে ভালো না, কথাটা ভুল ভুল বলে ওরা। তো আমি দুধের এটা ট্রাই করে দেখেছিলাম, তো আমার ক্রিম তৈরি হয়নি। তো যথারীতি একদম ভুল কথা যাকে বলে। তো তারপরে কেকের ব্যাটারটা দেওয়ার জন্য প্রথমে গামলাতে একটা বাটির ধারে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তো তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কাগজটা দেব। তো সবাই খুব আনন্দিত, একটু মানে এক্সাইটেড কী বলো, প্রথম বছরে কেক তৈরি করছি। তো আমি তো একটু বেশি এক্সাইটেড যে আমি নিজে হাতে কেক তৈরি করছি। তো তারপরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে বাটিতে দিলাম, দিয়ে পুরো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে তারপরে কড়াতে আমি বালি গরম করতে দিয়েছি। তো গরম করতে দিয়ে আমি তো তোমাদেরকে বললাম প্রথমেই যে আমি প্রথমেই তৈরি করছি ফার্স্ট টাইম। তো বালিটা দিয়ে দেখছি গরম হয়েছে কি না। তো পুচকু দেখো, সে কেকের ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম যে গামলা খোলে যেটা লেগেছিল সেটাই ও বসে বসে চাটছে। ওকে আমি জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ খুবই ভালো লেগেছে। তো কেকের ওপর দেওয়ার জন্য একটু হালকা মতো চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে সেই ব্যাটারটা কেকের বাটিটা এবারে বালির ওপরে বসিয়ে দেবো। তো তোমাদেরকে আমি বললাম প্রথমেই আমি অত জানি না, তো সেই জন্য আমি যতটা ফোনে দেখেছি তো সেরকমভাবে ট্রাই করেছি। তো করার পরে সবাই তো খুবই আনন্দিত যে কেক তৈরি হচ্ছে। আমিও খুবই আনন্দিত যে কেক তৈরি করছি নতুন বছরে।
কিন্তু কেকটা সবই করেছি। তো দেখো গ্যাসটা নিচের বালিটা হয়নি, তার জন্য যে একটা টুথপিক নিয়ে দেখেছি, সেই টুথপিকটা কেকের মধ্যে বসে গেছে। যাওয়ার পরে আবার আমি কেকটা চাপা দিয়ে দিয়েছি। তবে সবাই হাঁটছে, কটা বাজে করছে জিজ্ঞাসা করছে। তখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তো দেখেছো ছোটোটা এখনও জেগে আছে, ঘুমায়নি। ও ছুটছে ঘরময়, ও খাটের ওপরে শুয়ে আনন্দ করছে, হাসছে, ওর ভালো লাগছে সবাইকে দেখে। আবার খুলে দেখতে এলাম, তো দেখো এবারে কত সুন্দর হয়েছে। টুথপিকটা আবার দিয়ে দেখলাম, এবারে আর লাগেনি। আমার কেক একদম কমপ্লিট, দেখেছো একদম রেডি। তো তারপরে আমার সাঙ্গপাঙ্গ নিয়ে বসে গেলাম কেক তৈরি করার জন্য। তো প্রথমে কেকের ফুলটা তৈরি করে নিলাম। কেকের ফুলটা তৈরি করছি। তো ছোটোটা বলছে আমাকেও দাও, আমি একটু রুটি তৈরি করব ক্রিম দিয়ে। জানো তো বাচ্চাদের একটু খামখেয়ালিপনা। তারপরে আমি আবার সেই গোলাপটা মধ্যিখান থেকে কেটে দুটো করলাম, করে ভালো করে কেকটা ফুটিয়ে নিলাম। নিয়ে তারপরে কেকটা বাটি থেকে তুলে কেকটা কাটছি। তো দেখো নতুন কেকের অভিজ্ঞতা। পেছনে যে কাগজটা দিয়েছি সেটা হচ্ছে কেকের গায়ে লেগে গেছে, লেগে তো কার মুখে গিয়ে পড়ে কি কার গায়ে গিয়ে পড়ে কেকটা এরকমই হচ্ছে। তো ছোটোটা দেখতে পাচ্ছ, সে দিতেই চেখে দেখতে শুরু করে দিয়েছে, সবাই মিলে চাখতে শুরু করে দিয়েছে যে কেমন হয়েছে কেকটা। কেকটা যেমন তৈরি করে দোকানের মতো, তো আমিও ওরকমই একটু চেষ্টা করছি, হয় কি না। তো ওরা দুজনে পুচকুটাকে নিয়ে তাকে কেকটা দিচ্ছে, সে বসে বসে খাচ্ছে। তো দেখো আমার কেকটা কাটা হয়ে গেছে। তো তোলার সময় দেখো না যে হাল অবস্থা যাকে বলে। তো কেকের ওপরের পিঠটা তো ভেঙেই গেল, কি বলবো তোমাদের, তুলতে গিয়ে একদম ছেড়েই গেছে। কিন্তু খুবই দুঃখিত, কত আশা করে কেক তৈরি করেছি, কিন্তু করেছি। কেমন হয়েছে বলতে পারছি না, তোমরা কেকটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। ও তারপরে ওপর থেকে ওই যে ক্রিম তৈরি করব বলে তোমাদেরকে বললাম, দুধটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, কিন্তু কত ফেটানোর পরেও তাও ক্রিমটা তৈরি হয়নি। তারপরে কি করব বুঝতেই পারছিলাম না। তারপরে কেকের ওপরে সেই ক্রিমের সিরাপটা দিয়ে দিলাম। তো যে কোনো একটা তো কাজে লাগবে, তো সেই জন্য দিয়ে দিয়েছি ভালো করে লাগিয়ে সব জায়গাতে। দেওয়ার পরে হচ্ছে কি যে ক্রিমটা তৈরি করেছিলাম বিস্কুটের ক্রিম দিয়ে, তো সেই ক্রিমটা একটু দিয়ে দিলাম ভালো করে। দিয়ে দেওয়ার সময় সব দিকে লাগেনি, যতটা লেগেছে সব দিকে দেওয়ার চেষ্টা করেছি। ভালো করে লাগিয়ে নেওয়ার পর তারা সেই পুচকুটার পিছনে লাগছে, দেখো সে ঘুমায়নি, তাও সেই তাদের সাথে আনন্দ করছে, সবার সাথে আনন্দ করছে। ওর ঘুমাতে বলা হচ্ছে, ও ঘুমাবে না, ও সেই তবু বসে বসে বড়দের সাথে দুষ্টুমি করবে। দেখতেই পাচ্ছ এমন দুষ্টুমি করছে। তো কেকের ওপরে এবারে ওপরের লেয়ারটা লাগিয়ে দিয়েছি। এবার কেকের যে চকলেট সিরাপটা তৈরি করেছিলাম সেটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই মিলে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে। তো যথারীতি কি বলি তোমাদের, তো রাত বাজে হচ্ছে 11টা।
তো 11টার সময় বসে বসে এই করছি, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে। তো পুচকুটা এখনও সে জেগে আছে, বসে বসে ক্লান্ত হয়ে গিয়ে সে বিছানার উপর গিয়ে একটু বসেছে। আমরা তিনজনে মিলে বসে বসে কাজ করছি। তারপরে হচ্ছে কি কেকটার ধারে বিস্কুটের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করছি, করে তারপরে আমি ওই ক্রিম দিয়ে ফুলটা বসিয়ে দিয়েছি। ডেকোরেশনটা কেমন হচ্ছে তোমরা দেখে বলো। দেখো, প্রথমে বেশ ভালোই লেগেছিলো ডেকোরেশনের এটা, তো আমার খুবই ভালো লেগেছিল। ডেকোরেশনের এক টুকরো চকলেট রেখে দিয়েছিলাম, তো চকলেট দিয়ে কেকের ডেকোরেশনটা করেছি। তো দিয়ে তারপরে ওরা দুজন আমাকে একটা প্ল্যানিং দিচ্ছে, তো এরকমভাবে ডেকোরেশনটা করলে ভালো লাগবে। তো আমি একটা ক্যাডবেরি বাঁচিয়ে রেখেছিলাম, তো সেই ক্যাডবেরিটা দেওয়ার জন্য ভাবছিলাম। তো ওরা একটু আমাকে আইডিয়া দিচ্ছিল যে এইটা এরকমভাবে করলে এটা ভালো লাগবে। তারপরে দেখো আমার ডেকোরেশনের কেক একদম রেডি। তারপরে চকলেটটা নিয়ে এসে ক্যাডবেরিটা বোন নিয়ে আসছে, নিয়ে এসে এবারে হচ্ছে ক্যাডবেরিটাকে দিয়ে একটু ডেকোরেশন করব। তো চিনি পাউডার, তো চিনি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই গুঁড়োটা মধ্যেখানে দিলাম, ডেকোরেশন দেখতে ভালো লাগবে। তো তারপরে ক্যাডবেরিটা কেটেছি, কেটে এবারে আবার দুজনে মিলে আইডিয়া দিচ্ছে যে এইটা এরকমভাবে করলে এটা বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছ, দুজনে আমাকে বলছে, আর আমি ওদের ডেকোরেশনটা আমার পছন্দ হচ্ছে না। এদের কচিটা এবারে চেল্লাচ্ছে, ওকে একটু শান্ত করছে সবাই মিলে ওর দিকে তাকিয়ে। তো রাত হয়ে গেছে, তো জানো সবাই জানো রাত হয়ে গেলে বাচ্চারা এমনিতে বেশিক্ষণ জেগে থাকতে পারে না। তো ও আমাদের পুচকুটা অনেকক্ষণ জেগে আছে আমাদের সাথে। তো ও আমাদের সাথে জেগে ও হচ্ছে কি আমি এই কেকটা তৈরি করছি, তো ওদের জন্যই, ওরা আমার কাছে রিকোয়েস্ট করেছিল, তো সেই জন্য তৈরি করছি। তো পুচকু বলছে কেকটা এটা আমার জন্মদিনের জন্য। তো বাচ্চা ছেলে তোমরা তো জানোই, বাচ্চাদেরকে একটু ফলানোর জন্য আমরা বলেছিলাম হ্যাঁ তোর জন্মদিনের জন্যই কেকটা তৈরি করছি। তো কেকের এখনও কমপ্লিট হয়নি, পুরো কীভাবে কী তৈরি করব আইডিয়াটা দুজনে মিলে দিচ্ছে, তো তাও এখনও কমপ্লিট করেই উঠতে পারিনি যে কীভাবে ডেকোরেশনটা করলে ভালো লাগবে। তো বেশি হয়ে গেছে, কী করব, তিনজনে মিলে আবার একটু করে খেলাম। পুচকুটাকেও একটু দেবো বলে তাকে ডাকছি, সে আর আসবে না। আবার বোন গিয়ে তাকে দিয়ে আসতে গিয়েছে, না ও ছোটো হয়েও যাতে যদি মন খারাপ করবে সেই জন্য ওকে, তারপরে ও নিচে এসছে খাবারটা দেওয়ার পরে। তো ছোটো বাচ্চা কতক্ষণ থাকতে পারে। তো তারপরে দেখো সেই সময় চলে এসছে। তো দেখো এখন হচ্ছে কি 11:58 বাজে। তো হচ্ছে আর 2 মিনিট পরেই আমাদের মানে হচ্ছে কি সেলিব্রেশন শুরু হয়ে যাবে নতুন বছর শুভেচ্ছার জন্য। তারপরে বলছি, তো দেখো, তো তোমাদের হচ্ছে দাদা ঘুমাচ্ছে, তো আমরা একদিকে ভয় পাচ্ছিলাম তোমাদের দাদা উঠে কি বলবে, তো এই ভয় আবার পাচ্ছিলাম, সবাই তো ঘুমাচ্ছে বাড়িতে, 12টা বাজে।
তো দেখতে পাচ্ছ সবাই কত এক্সাইটেড, নতুন বছর উদযাপন করছে। বিশেষ করে সবাই এবছর হচ্ছে একসাথে আছি সবাই, তো সেই জন্য 12টা বেজে গেছে, ওই ফাটিয়ে দিয়েছি। উঠে এক্সপ্রেশন শুরু হয়ে গেছে তোমার দাদা। তো তোমার দাদা বলছে উঠবো দেখবে সব কটাকে ধরে মারবো। তো আমরা একটু ভয়ে গুড়সুটি মেরে চুপ করে বসেছিলাম। তো পরে যখন বুঝতে পেরেছে যে রাত 12টা বেজে গেছে, বোম ফাটাচ্ছে, তো তখন আর কিছু বলেনি। তো পুচকিটার জন্মদিনে কেক কাটার জন্য বলা হচ্ছে, তো কেকটা কাটবো বলছিল। তো ও দেখতেই পাচ্ছ ওর মাথায় খালি সবাই মারছে, তবুও ছুরিটা সোজা পায়ে ধরতেই পারছে না, খালি উল্টো ভাই ধরে আছে কেক কাটছে। দেখতে পাচ্ছ উল্টো ভাই কেক, তো বোন ওকে মাথায় মেরে মেরে পারেনি। তো বোন এসে ওর হাতটা ধরে আবার হেসে ঘুরিয়ে যাচ্ছে, আমিও তো একটু হেসে ঘুরিয়ে যাচ্ছি। তো কী বলবো তোমাদেরকে, তো ওর অবস্থা দেখে তো আমি এরকমভাবে আমরা 2024টা মানে সেলিব্রেশান করেছি। তো দেখতে পাচ্ছ সবাই খুব আনন্দ। তো লাস্টে কেকটা খেয়ে আমাদের পুচকু সোনা সেও খুব আনন্দ পেয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।